টানা বৃষ্টি ও ঢলের কারণে বন্যা দেখা দিয়েছে নোয়াখালী জুড়ে ৯টি উপজেলার অন্তত ১ লাখ মানুষ পানিবন্দী। এবং এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বলা হচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। তো এই পরিস্থিতিতে জানাবেন বন্যা দুর্গত এলাকাগুলোর চিত্র আর ত্রাণ ব্যবস্থাপনায় বা কেমন দেখতে পাচ্ছেন? জি, এখন পর্যন্ত বন্যা দুর্গত এলাকার কোনো ত্রাণ ব্যবস্থা পৌঁছেনি। তবে ত্রাণ ও দুর্যোগ জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা যিনি রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে জেলা প্রশাসক সহ এবং প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ওনারা একটি পদক্ষেপ নিয়েছেন। সন্ধ্যা নাগাদ যতটুকু সম্ভব তারা ত্রাণ পৌঁছে দেবেন। এবং আপনাকে আমি যেমনটি এর আগের বুলেটিনে জানিয়ে রেখেছি, গতকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পানির কারণে যে সমস্ত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তাদেরকে যেন পানিবন্দী লোকজনকে যেন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া হয় এবং সেজন্য নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। এবং শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেবেন যারা তাদেরকে জেলা প্রশাসক সহ সকল উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন প্রত্যেকের স্ব উদ্যোগে চেষ্টা করছেন। কিন্তু বৃষ্টি একটু থেমে থেমে হলেও পানি কিন্তু কোনোভাবে আমরা কমতে দেখিনি। যত সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা বিরাজ করছে, তারা রাত্রি নাগাদ কি অবস্থায় হতে পারে নোয়াখালীর অবস্থায় সেটা নিয়ে মানুষ শঙ্কিত রয়েছেন। এবং নিম্নাঞ্চলে এত পরিমাণে পানি হয়েছে যে জেলা শহরের পানি যেখানে নিম্নাঞ্চল দিয়ে কিন্তু নদী নালাতে পড়বে সেখানে নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। সেই কারণে কিন্তু আরও বেশি হতাশাগ্রস্ত হয়েছেন এখানকার মানুষ। অন্যদিকে দিনে যারা ডেলি কাজকর্ম করে যারা দিন অতিপাত করেন তারা কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছেন, তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বাসাবাড়িতে পানি ঢোকার কারণে অনেকেই কিন্তু রান্নাবান্নার কাজেও যেতে পারছেন না। সর্বোপরি কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু খুবই চরমে। এমতো অবস্থায় কিন্তু মানুষ দ্রুত এই দুর্ভোগ থেকে লাঘব চাচ্ছেন। তো নোয়াখালী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুরভি। বাবুল, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যাব ফেনীতে এবং সেখান থেকে টেলিফোনে যুক্ত হবেন আমাদের সহকর্মী আবু তাহের ভূঁইয়া। আবু তাহের, যেমনটি নোয়াখালী থেকে আমরা জানাচ্ছিলাম বন্যা পরিস্থিতির খবর জানাবেন, ফেনীতে কি অবস্থা, ত্রাণ সরবরাহের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এছাড়াও জানাবেন রাস্তাঘাটের খবর। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ফেনীর ৩ উপজেলায় ১৩১টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে চলছে পানিবন্দী মানুষের আহাজারি। এখন ত্রাণ নয়, মানুষ সাথে তাদেরকে উদ্ধার কার্যক্রম। স্মরণকালের এই সবচেয়ে ভয়াবহ বন্যায় ফেনীতে একজন নিখোঁজ, একাধিক পানিবন্দী হাজার হাজার মানুষকে উদ্ধার কার্যক্রম চলছে। গত দুদিন যাবৎ এলাকায় বিদ্যুৎ না থাকায় কোথাও বাতি জ্বলছে না। মোবাইল নেটওয়ার্কিং সমস্যায় এই বিপদ মুহূর্তে স্বজনদের খবর নিতে পারছেন না। বুধবার দুপুরের পর থেকে সেনাবাহিনীর ৬টি বোট ফুলগাজী ও পরশুরাম উপজেলায় উদ্ধার কাজ শুরু করেছে। আরো ৬টি বোট কোস্টগার্ড বাহিনী ফেনীর দিকে রওনা হয়েছে। তারা পৌঁছেই সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে। গত ৩ দিনের টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া উপজেলায় শত শত গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এই বন্যায় ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া উপজেলায় প্রায় সবকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘর বসতি, নিরাপদ আশ্রয়ের সন্ধানে এখন মানুষ। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে। এখনো টানা বৃষ্টি চলছে। ভারী বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে বন্যার ভয়াবহ রূপ নেবে আরো। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলগাজী উপজেলা সদর ইউনিয়ন। আবু তাহের, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য ফেনী থেকে।